নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ঘাটাল আগাম বন্যা পরিস্থিতি নিয়ে ঘাটালে গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত জেলাশাসক। ডেবরা ব্লক অফিসে বাল্যবিবাহ রোধ নিয়ে বিশেষ বৈঠকে বিডিও প্রিয়ব্রত রাঢ়ী, দেওয়া হলো একাধিক নির্দেশিকা। ইউপিএসসি রবিবারের কবি সুভাষ দক্ষিণেশ্বর রুটে প্রথম মেট্রো সকাল 7টায়। বাসবরাজুর উত্তরসূরিকে কিষাণজির ভাই বেণুগোপাল ও তিরুপতির নাম ঘিরে জল্পনা। ছাদ বিক্রি হবে না, রেজিস্ট্রি অফিসে চিঠি পুরসভার। আত্মঘাতী হরিণঘাটার কাউন্সিলর, উদ্ধার ঝুলন্ত দেহ। সন্ধ্যার পর সিদ্ধান্ত বদল নয়া নির্দেশিকা জারি সিকিম প্রশাসনের। পরীক্ষা সফল, যুদ্ধজাহাজ থেকে নির্ভুল আঘাত হানতে নতুন অস্ত্র। রক্ত নয়, শিরায় বইছে গরম সিঁদুর। মোদি, ক্যামেরার সামনেই কেন রক্ত ফোটে, ঠেস রাহুলের। সন্ত্রাস মোকাবিলায় বদ্ধপরিকর দেশ জাপানে বার্তা অভিষেকের। পাঁশকুড়ার বিভিন্ন স্থানে তীব্র জল সংকট, আজ সকালে কনকপুরে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার রাতে 24 কেজি গাঁজা উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ, দ্বিত 2। শুক্রবার টোকিওতে রাসবিহারী ও রাধা বিনোদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন অভিষেকের। সুকুমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের তীব্র গুলির লড়াই চলছে। শুক্রবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উধমপুর রাস্তার পাশ থেকে এক যুবকের দেহ উদ্ধার। রাশিয়ায় বন্ধু, ভারতের কূটনৈতিক মাস্টারস্ট্রোক আসছে অত্যাধুনিক মিগ-29 আরও S-400। সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি, কেন্দ্র রাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিচ্ছে তোপ সুপ্রিম কোর্টের। জ্যোতিকে ভ্রমণ, টাকা জোগাতো আরবের সংস্থা, তথ্য গোয়েন্দাদের হাতে ধৃত ব্লগারের পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ালো। মেদিনীপুর যুগডিহাতে সেতুর শিলান্যাসে গিয়ে গ্রামবাসীদের দাবি মেনে কাঁচা রাস্তা পাকা করার নির্দেশ সাংসদ জুনমালিয়ার। দাঁতন 2 নম্বর জেনকাপুর গ্রাম পঞ্চায়েতে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক। ওয়েস্ট বেঙ্গল, এ কিসের কঠিন সাজা, মৃত্যুপুরী হচ্ছে গাঁজা। নারায়ণগড়, রাস্তায় তোলার আগে কাদা পরিষ্কার করা উচিত, গাড়ির রাস্তায় প্রসূতির প্রসব ঘটনা নিয়ে বেল্লায় মন্তব্য। সাঁকরাইল, চুনপাড়াতে বাইকের ভিতর থেকে উদ্ধার হলো বিষধর সাপ, অল্পের জন্য রক্ষা পেলেন বাইক আরোহী। ঝাড়গ্রাম থেকে নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকাকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ। ঝাড়গ্রাম স্মারক সম্মানে ভূষিত হলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি। বিনপুর 1 নম্বর বৈতা সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন মন্ত্রী। আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি, কেন্দ্র রাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিচ্ছে তোপ সুপ্রিম কোর্টের। নয়াদিল্লি, সীমা ছাড়িয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি, ধ্বংস করা হচ্ছে কেন্দ্র থেকে রাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এভাবেই তুলোধনা করল অর্থমন্ত্রকের অধীন এই কেন্দ্রীয় এজেন্সিকে। তামিলনাড়ু সরকারের অধীনে আবগারির রিটেলার সংস্থা টাসমেকের বিরুদ্ধে অর্থ তছরূপের মামলায় ইডির তদন্তে স্থগিতাদেশও জারি করেছে দেশের প্রধান বিচারপতি বেঞ্চ। এই নির্দেশকে স্বাগত জানিয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। দলের প্রাক্তন রাজ্যসভার সদস্য আর.এস. ভারতী বলেন, আগামী বছর রাজ্য বিধানসভা ভোট, তার আগে তামিলনাড়ু সরকারের মর্যাদা ক্ষুণ্ণ করতে বিজেপির উদ্যোগ ধাক্কা খেল শীর্ষ আদালতের এই রায়ে। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক প্রতিহিংসার কাজে লাগাচ্ছে মোদী সরকার তথা শাসক দল বিজেপি। এই অভিযোগ নতুন নয়। পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড সবিরোধী শাসিত রাজ্যেই এই নিয়ে সরব সম্প্রতি একের পর এক মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হয়েছে ইডিকে। গত বছর আগস্টে এজেন্সিকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত বলেছিল, গত 10 বছরে আপনারা 5,000 মামলা দায়ের করেছেন, কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে মাত্র 40টি ক্ষেত্রে। আপনারা বরং প্রমাণের গুণগত মানের দিকে মনোযোগ দিন। চলতি বছরের জানুয়ারিতে অন্য একটি মামলায় আদালত বলেছিল, ইডির উদ্দেশ্য হলো অভিযুক্তদের বিনা জামিনে জেলে ভরে রাখা। গত মার্চ মাসে সংসদে বিরোধীদের চাপের মুখে খোদ কেন্দ্রই স্বীকার করে, গত 10 বছরে 193 জন রাজনীতিকের বিরুদ্ধে ইডি মামলা করলেও দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র 2 জন। তারপরও ইডির অতি সক্রিয়তা কমেনি। এজেন্সির অভিযোগ, তামিলনাড়ুতে মদ বিক্রির লাইসেন্স থেকে বোতল তৈরির বরাত, সব ক্ষেত্রেই অনিয়ম হয়েছে। প্রায় 1,000 কোটি টাকার হিসেব বহির্ভূত অর্থের হাত বদল হয়েছে। আর এই অভিযোগেই গত 6 থেকে 8ই মার্চ টাসমেকের দপ্তরে 60 ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি। তা নিয়ে এদিন ইডিকে তীব্র ভর্ৎসনা করেছে প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মেসির বেঞ্চ। কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপে সবুজ সংকেত দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার ও টাসমেক। সেই আবেদনের ভিত্তিতেই এদিন ইডির বক্তব্যও তলব করেছে শীর্ষ আদালত। গ্রীষ্মাবকাশের পর মামলার পরবর্তী শুনানি হবে। এদিন তামিলনাড়ু সরকারের তরফে আইনজীবী কপিল সিবাল ও অমিত আনন্দ তেওয়ারি বলেন, মদের দোকানের লাইসেন্স সংক্রান্ত অনিয়ম নিয়ে 2014 সাল থেকে রাজ্য সরকার ওই 40টির বেশি এফআইআর করেছে, কিন্তু ইডি আচমকাই সেই তদন্তে হস্তক্ষেপ করে টাসমেকের সদর দপ্তরে তল্লাশি চালায়। ম্যানেজিং ডিরেক্টরকে হেফাজতে নেয়। টাসমেক কোনো ব্যক্তি নয়, সরকারি সংস্থা। কোনো এফআইআরে টাসমেকের নাম নেই, তা সত্ত্বেও কীভাবে তল্লাশি চালানো হলো? ইডির বিরুদ্ধে সরকারি আধিকারিকদের ফোনের ক্লোন কপি করার অভিযোগও তোলা হয়। সেই সওয়াল শোনার পরই দেশের প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, টাসমেক সরকার চালিত একটি সংস্থা, সেখানে কিভাবে তল্লাশি চলে, এতে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করা হচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণ 24 পরগনার কিছু স্থানে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতায় কি বৃষ্টি হবে, জানুন আপডেট।
কলকাতা 23শে মে। আজ শুক্রবার কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন সকালের দিকে মূলত মেঘাচ্ছন্ন থাকবে আকাশ, বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.6 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে আগামী 27শে মে মঙ্গলবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পরবর্তী দুদিনে নিম্নচাপটি শক্তি বাড়বে বলে মনে করা হচ্ছে, তবে নিম্নচাপটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলে অনুমান। তবে শক্তি বাড়ানোর পরে সেটি বঙ্গোপসাগর উপকূলের কোন দিকে যাবে সে ব্যাপারে এখনও কিছু বলা হয়নি। নিম্নচাপটির গতি প্রকৃতি কয়েকদিন পর পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত আগামী 28শে মে বুধবার 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুর জেলার কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার আগেও বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে। আপনারা খবরটি শুনছেন M2T নিউজ চ্যানেল থেকে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রক্ত নয়, শিরায় বইছে গরম সিঁদুর। মোদি ক্যামেরার সামনেই কেন রক্ত পটে, ঠেস রাহুলের। নয়াদিল্লি, অপারেশন সিঁদুর। পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর সাম্প্রতিক সাফল্য নিয়ে আলোচনার অন্ত নেই। এই সাফল্যকে সামনে রেখে নরেন্দ্র মোদী রাজনৈতিক প্রচার এবং ব্যক্তিগত ইমেজ নির্মাণ প্রক্রিয়া শুরু করেছেন বলে সরব বিরোধীরা। যদিও সেসব অভিযোগকে উড়িয়ে ফের অপারেশন সিঁদুরের সাফল্য প্রসঙ্গ টেনে পাকিস্তানকে বিঁধলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজস্থানের বিকানিরে হাই ভোল্টেজ ভাষণে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, তার শরীরে এখন তার রক্ত বইছে না, এখন তার শিরায় বইছে গরম সিঁদুর। নিজের সম্পর্কে আরও বলেন, মোদির মাথা খুব ঠান্ডা, কিন্তু মোদির রক্ত গরম। বহুকাল ধরেই পাকিস্তান সরাসরি যুদ্ধে ভারতের সঙ্গে পেরে ওঠে না, সেটা তারা জানে। তাই সন্ত্রাসের মাধ্যমে ভারতের নিরীহ সাধারণ মানুষকে হত্যা করা হয়। কিন্তু পাকিস্তান এখন বুঝতে পারছে সময় পাল্টে গিয়েছে। এখন মা ভারতীয়, ভারত মাতাকে এখন মা ভারতীয় বলেন মোদি। সেবক মোদি এখন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং এখন পাকিস্তান জানে কিভাবে তারা যোগ্য জবাব পাবে। পহেলগাঁও হামলায় গুলি 26 জনের উপর চালানো হয়েছিল, কিন্তু 140 কোটি মানুষের বুকে সেই ধাক্কা ও যন্ত্রণা অনুভূত হয়েছে। তাই এই 140 কোটি জনসংখ্যায় মিলিত শপথ নিয়েছে যে সন্ত্রাসবাদকে ধ্বংস করা হবে। ভারতকে অ্যাটম বোমার ভয় দেখিয়ে যে লাভ নেই, পাকিস্তানকে সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। নিজের ভাষণে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেও তাতে অবশ্য বিতর্ক থামছে না। এই বিতর্কের সূত্রপাত ট্রেনের অনলাইন টিকিটে অপারেশন সিঁদুরের লোগোর সামনে মোদির সেলুটরত ছবিকে ঘিরে। কেন সেনাবাহিনীর অপারেশনের লোগোকে এভাবে প্রচারের কাজে লাগানো হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হয়েছেন রাহুল গান্ধী। শুধু বক্তৃতা না দিয়ে মোদিকে 3টি প্রশ্নের জবাব দিতে বলেছেন কংগ্রেস সাংসদ। সন্ত্রাসবাদের বিষয়ে মোদি কেন পাকিস্তানকে বিশ্বাস করলেন, কেনই বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করে তিনি ভারতের স্বার্থ বিসর্জন দিলেন, তা জানতে চান রাহুল। পাশাপাশি এদিন মোদির বক্তব্যের রেশ ধরে লোকসভার বিরোধী দলনেতার প্রশ্ন, শুধু ক্যামেরার সামনেই কেন আপনার রক্ত ফুটে ওঠে। সন্ধ্যার পর সিদ্ধান্ত বদল, নয়া নির্দেশিকা জারি সিকিম প্রশাসনের। জলপাইগুড়ি, পর্যটনে বিপুল ক্ষতির আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যায় ফের নয়া নির্দেশিকা জারি সিকিম প্রশাসনের। তাতে শর্ত চাপিয়ে আজ শুক্রবার থেকে ফের উত্তর সিকিমের জন্য ট্যুরিস্ট পারমিট চালুর কথা জানানো হয়েছে। সিকিম প্রশাসনের নয়া নির্দেশিকা অনুযায়ী গ্যাংটক থেকে চুংথাং যাওয়ার পথে পর্যটকদের কোনো গাড়ি দুপুর 2টোর পর ফিডাং সেতু পেরোতে পারবে না। একইভাবে চুংথাং থেকে যারা গ্যাংটক ফিরবেন তাদের বিকেল 3টের মধ্যে থেং চেকপোস্ট পার করতে হবে। একই সঙ্গে এতদিন এক রাত উত্তর সিকিমে থাকার জন্য ট্যুরিস্ট পারমিট মিলত, কিন্তু এদিন সে রাজ্যের প্রশাসনের সাফ জানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র 2 রাত 3 দিনের জন্য উত্তর সিকিমের পারমিট ইস্যু করা হবে। রাস্তায় যাতে পর্যটকদের ভিড় কম হয় এবং বিকেলের পর যাতে ধস কবলিত ওই পাহাড়ি পথে পর্যটকদের গাড়ি না থাকে, সেই জন্যই এই নির্দেশিকা বলে মনে করছেন ট্যুর অপারেটররা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পরীক্ষা সফল, যুদ্ধজাহাজ থেকে নির্ভুল আঘাত হানবে নতুন অস্ত্র। বিধাননগর, যুদ্ধজাহাজের পর এবার হাতে এলো অত্যাধুনিক অস্ত্র। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মুকুটে নয়া পালক আনলো কলকাতায় অবস্থিত গার্ডেন রিচ শিপইয়ার্ডস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কর্তৃপক্ষ। যুদ্ধজাহাজ থেকে শত্রুদের উপর নির্ভুল আঘাত আনতে 30 নেভাল সারফেস গানের সফল ফায়ারিং ট্রায়াল করা হলো। বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অত্যাধুনিক বন্দুকে ব্যবহার করা হয়েছে সফিস্টিকেটেড ইন্ডিজিনিয়াস ইলেকট্রো অপটিক্যাল ফায়ার কন্ট্রোল সিস্টেম। নির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল আঘাত করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তাতে সাফল্য মিলেছে। জিআরএসওর তালিকায় নয়া সংযোজনও বলা চলে। জানা গেছে, সমুদ্রে এই পরীক্ষা করা হয়েছে। জিআরএসওর ডিজাইন করা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সেলো ওয়াটার ক্রাফট থেকেই এই বন্দুকের ট্রায়াল হয়েছে। এই ধরনের যুদ্ধজাহাজগুলি শত্রুপক্ষের সাবমেরিন চিহ্নিত করতে সক্ষম। ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধজাহাজ শত্রুপক্ষকে চিহ্নিত করতে পারলে নিজেই ব্যবস্থা নেয়। এতে ইলেকট্রো অপটিক্যাল ফায়ার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করার ফলে তার শক্তি বৃদ্ধি পেল। ভারত ও পাকিস্তানের বর্তমান টানপোড়েনের মধ্যে জিআরএসইর এই নয়া প্রযুক্তির অস্ত্র দেশের প্রতিরক্ষায় বড় সংযোজন বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল। জিআরএসই কর্তৃপক্ষ নিজেদের এই সংযোজনে উল্লেখ করেছে যুদ্ধজাহাজ থেকে অস্ত্র। আত্মঘাতী হরিণঘাটের কাউন্সিলর, উদ্ধার ঝুলন্ত দেহ।
কল্যাণী। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম রাকেশ পাড়ুই, বয়স 34। এদিন বিসিকেবির মোহনপুর ক্যাম্পাসের মূল গেট সংলগ্ন দলীয় কার্যালয়ের ভিতর থেকেই তার দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, এদিন দুপুরে তৃণমূলের দলীয় কর্মীরা কার্যালয় থেকে চলে যাওয়ার পর রাকেশবাবু সেখানে একাই ছিলেন। বিকেলের দিকে তার মা তাকে ডাকতে যান, তখন ওই কার্যালয়ের জানালা দিয়ে তিনি ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। তিনি রাকেশের বাবাকে খবর দেন। এরপর হরিণঘাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান রাকেশ আত্মঘাতী হয়েছেন, তবে কী কারণে এই ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই বিষয়ে আপাতত পুলিশের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি। অন্যদিকে এই বিষয়ে হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। রাকেশ কেন চরম সিদ্ধান্ত নিল তা আমরা এখনও বুঝতে পারছি না। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করছে। জ্যোতিকে ভ্রমণের টাকা জোগাতো আরবের সংস্থা, তথ্য গোয়েন্দাদের হাতে। ধৃত ব্লগারের পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল। নয়াদিল্লি। দেশ বিদেশের কোনায় কোনায় ঘুরছে সে। পাকিস্তানের চর হিসেবে সংগ্রহ করেছে প্রতিরক্ষা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য। ইউটিউব চ্যানেলের ঝকমকে ভিডিওগুলি দেখলে প্রশ্ন জাগা স্বাভাবিক। কোথা থেকে এত টাকা পেল জ্যোতি মালহোত্রা? ধীরে ধীরে রহস্যের জাল ছাড়াচ্ছেন তদন্তকারীরা। এবার তাদের হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। একাধিক জায়গা থেকে স্পন্সরশিপ পেত জ্যোতি। তার মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরশাহীর একটি ট্রাভেল কোম্পানিও, সেটির নাম উইগো। তদন্তকারীরা জেনেছেন, এই কোম্পানি পাকিস্তানে কাজ করার বৈধ লাইসেন্সও পেয়েছিল। জ্যোতির একাধিক ভিডিওতে টাকা ঢেলেছিল তারা। পাক চরবৃত্তের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার ট্রাভেল ব্লগ নজরে রাখা হয়েছে। সেখান থেকেই উঠে আসছে একের পর এক তথ্য। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে ওই ইউটিউবার। বৃহস্পতিবার জ্যোতির হেফাজতের মেয়াদ 4 দিনের জন্য বাড়িয়েছে হরিয়ানার এক আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্যোতির ভিডিওর পাশাপাশি তার স্পন্সরশিপের দিকেও কড়া নজর রাখা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকটি সংস্থাকে, তার মধ্যেই সবচেয়ে উল্লেখযোগ্য উইগো, কারণ এই সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে পাকিস্তানের। সিঙ্গাপুর ও দুবাইয়ের অফিস রয়েছে তাদের। পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা হিসেবেও স্বীকৃতি পেয়েছিল। এই সংস্থার সঙ্গে কীভাবে জ্যোতির চুক্তি হয়েছিল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাথে যুক্ত থাকুন। আসবো পরবর্তী খবরে। অশান্তির জেরে ঘর ছেড়েছিলেন 20 বছর পরে ফিরে এলেন জলপাইগুড়ির নিতাই। জলপাইগুড়ি। রক্তের টান। 20 বছর পর বাবাকে ফিরে পেয়ে আবেগে ভাসল ছেলে। ছেলের মুখশ্রী অনেকটাই পাল্টে গিয়েছে, কিন্তু তাকে দেখে একলহমায় চিনতে পারেন বাবা। দুজন দুজনকে খুঁজে পাওয়ায় তারা ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বেলাকোবা পুলিশ ফাঁড়িতে এসে বৃহস্পতিবার নিতাই চন্দ্র দাসকে জড়িয়ে ধরেন তার ছেলে। এর আগে 10 বছর বয়সী ছেলেকে শেষবার দেখেছিলেন নিতাইবাবু। তখন ছেলে ক্লাস 5-এ পড়ে। এখন ছেলের বয়স 30। তবুও একেবারেই তিনি চিনতে পারেন সন্তানকে। ছেলে নবজিৎ দাসও নিজেকে ধরে রাখতে পারেননি। আনন্দে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরেন তিনি। নবজিতের কথাই, আমরা 2006 সালে প্রথম থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করি। এত বছর ধরে বাবাকে খুঁজেছি, এক থানা থেকে অন্য থানায় বাবার ছবি নিয়ে ঘুরেছি। অবশেষে বেলাকোবা ফাঁড়ি পুলিশের উদ্যোগে প্রায় 20 বছর পর বাবাকে ফিরে পেলাম। বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডু বলেন, নিতাই চন্দ্র দাস নামে বানারহাটের বাসিন্দা ওই ব্যক্তি পারিবারিক ঝামেলার কারণে 2005 সালে বাড়ি ছেড়ে চলে যান। ওই ঘটনার অনেক আগে বানারহাট থানায় মিসিং ডায়েরি করে তার পরিবার। ছেলে বড় হয়ে বাবাকে খুঁজছিলেন, থানায় থানায় বাবার ছবি নিয়ে ঘুরছিলেন তিনি। এদিকে ওই ব্যক্তিও আর বাড়ি ফিরে যাননি। এখানে সেখানে কাটিয়ে দিয়েছিলেন এতগুলো বছর। আমাদের এক সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। ছেলের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে। আপনাদের শ্বাসরুদ্ধ করব জঙ্গিদের সুরে এবার ভারতকে হুমকি পাক সেনাকর্তার। ইসলামাবাদ। অপারেশন সিঁদুর থেকেই শিক্ষা পায়নি পাকিস্তান। আরও একবার তার প্রমাণ মিলল হাতে নাতে। ভারতীয় অভিযানে খতম জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাক সরকারের একাধিক পদস্থ কর্তা। এবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ সঈদের বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেল পাক সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর মুখে। সিন্ধুর জল নিয়ে ভারতকে হুমকি দিলেন তিনি। একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বলেন, আপনারা আমাদের জল আটকালে আমরা আপনাদের শ্বাস নেওয়া বন্ধ করে দেব। কিছুদিন আগে এই একই ভাষায় ভারতকে হুমকি দিতে দেখা গিয়েছিল হাফিজ সঈদকে। কুলগামে হামলার পর সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করে দিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে সন্ত্রাসবাদ নিয়ে, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না, একথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জেরে চরম সংকটে পড়েছে পাকিস্তান সরকার ভারতকে অনুরোধ করেছে সিন্ধু জল চুক্তি নিয়ে বিবেচনা করতে, কিন্তু তা খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে পাকিস্তান। তবে পাক সেনার মুখপাত্রের এদিনের মন্তব্য সম্পর্কে নয়াদিল্লির তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরটিতে। ধন্যবাদ।